আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি যেটা আমি বারবার করে বলেছিলাম যে এনআরসি শুরু করা হবে, এই তারই প্রসেস কিন্তু একটার পর একটা শুরু হয়েছে। 3টি ধাপের পরে 4র্থ ধাপে কিন্তু শুরু হবে এনআরসি। এটা কিন্তু সাধারণ বিষয়, যেটা সরকার খুবই মানে চুপচাপভাবে এই কাজটা করছে, যেটা ডাইরেক্ট কিছু বলছে না যে এনআরসি শুরু করা হবে। তবে এই যে প্রসেসগুলো করা হচ্ছে তার জন্য কিন্তু আপনাকে আমি আগেই বলেছিলাম যে এনআরসির জন্য এসব কিন্তু করা হচ্ছে। 2019 সালে সিএ বিল পাস করা হয়েছিল। অনেকে বলছিলেন যে শুধুমাত্র বিল পাসই থাকবে, এটাকে চালু করতে পারবে না, কিন্তু 2024 সালে 11 মার্চ অফিসিয়াল সারা দেশে কিন্তু ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তারা কিন্তু সিএ চালু করে দিয়েছে। কিন্তু এখনও কিন্তু বন্ধুরা চালু রয়েছে। জানাতে হবে 2014 আগের ঠিকানাও সেন্সাসের পরেই এনআরসি প্রশ্ন করা হচ্ছে। এখানে দেখুন আবার নতুন আপডেট। প্রথমে দেশে মোট গৃহসংখ্যার তালিকা তৈরি করা হবে, অর্থাৎ ভারতবর্ষে কতগুলি বাড়ি রয়েছে বর্তমানে 2025 সাল হিসেবে সেই লিস্ট তৈরি করা হবে। তারপর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এবং তারপর মূল জনগণনা, অর্থাৎ তারপরে হবে যেটা লিগ্যাল সেন্সাস, সেটা কিন্তু করা হবে। 2010 সাল থেকে সেন্সাসের এই ফরম্যাটটি অনুসরণ করা হচ্ছে, 2026 সালেই সেটাই হবে। কিন্তু এই দফায় গোটা প্রক্রিয়ায় নতুন একটা প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। 4র্থ ধাপ কি তাহলে এনআরসি? এখানে দেখুন বন্ধুরা স্পষ্ট বলা হচ্ছে এনআরসি কথাই অনেকের মাথার মধ্যে ঘুরে ঘুরে উঠছে। কেননা এই যে সেন্সাস এনপিআর করা হবে, হাউস লিস্টিং করা, প্রতিটি ফ্যামিলির নাম এন্ট্রি করা হবে, তারপরে এনপিআর করা হবে, তারপরে জনগণনা হবে, মানে সেন্সাস করা হবে, তারপরে এনআরসি কিন্তু ডাক আসবে। কারণ এই সমস্ত কিছু প্রসেস কিন্তু একটা চিরুনি তল্লাশি। এই সমস্ত কিছু করার পরে আর এমন কিছু ভুল থাকতে পারে না যেটাতে সমস্যা হতে পারে। তার জন্য কিন্তু এই সমস্ত কিছু প্রসেস ক্রস করে গেলে কিন্তু বন্ধুরা এনআরসি অনায়াসে করা যেতে পারে। এপ্রিল মাসে একদিকে শুরু হবে গৃহসংখ্যার তালিকাভুক্তি, আর তারই পাশাপাশি চলবে এনপিআর তৈরির কাজ, অর্থাৎ একদিকে হাউস লিস্টিং হবে, একদিকে এনপিআর কাজ তৈরি হবে। ওটাই পাখির চোখ মোদী সরকারের, কারণ 2019 সালে পাশ হওয়া সিএএ পুরো দস্তর নিখুঁতভাবে কার্যকর করতে বিশেষ ভূমিকা নেবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি। কিভাবে এনপিআর তৈরির সময় অন্যতম প্রধান প্রশ্ন থাকবে এই ঠিকানায় কতদিন ধরে থাকছেন। যদি তা 1 দশকের উপর হয় তাহলে বাড়তি প্রশ্নের সম্ভাবনা কম, না হলে স্বাভাবিকভাবেই জানতে চাওয়া হবে বিগত বাসস্থানের ঠিকানা। বিশেষত পশ্চিমবঙ্গে এনপিআর থেকে স্পষ্ট জানার চেষ্টা করা হবে 2014 সালের আগে কোথায় ছিলেন। এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের জন্য করা হবে, অর্থাৎ ওই বছরের পর বাংলাদেশ থেকে কারা এসেছে সেটাই জানার মূল লক্ষ্য কেন্দ্রের। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, এখানে কিন্তু ভুল করবেন না। যখন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এই এনপিআর বা হাউস লিস্টিং করার সময় কখনোই কিন্তু ভুল তথ্য দেবেন না নিজেকে বাঁচানোর জন্য। ঠিক, যদি ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্ট প্রমাণ করতে হবে যখন আপনার এনআরসি শুরু হয়ে যাবে। তাই সঠিক তথ্য দেবেন, যেটা লিগাল সেটা দেবেন। না দিলে কিন্তু আপনি যে সিটিজেন কার্ড দেওয়া হবে সেটা তো আপনি পেয়ে যাবেন এই এনপিআর এর ভিত্তিতে, কিন্তু এই সিটিজেন কার্ড পেলেও কিন্তু আপনি যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার এই সিটিজেন কার্ডটার সঙ্গে আপনি যে আপনি তথ্য দিয়েছে সেটা কিন্তু মিলবে না, কারণ আপনি প্রমাণ করতে পারবেন না। সেই প্রমাণ হিসেবে কিন্তু আপনি ঠিকঠাক করে কিন্তু বন্ধুরা এনপিআর এবং হাউস লিস্টিংটা করবেন, যেটা অনলাইনে আপনাকে করতে হবে। এবার বিশেষত পশ্চিমবঙ্গে এটা জানার চেষ্টা করা হবে ওই বছরের পরে কারা বাংলাদেশ থেকে এসেছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইন অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বরের তারিখের পর অন্য দেশ থেকে কেউ যদি ভারতবর্ষে থাকে তাহলে সে নাগরিকত্ব পাবে না। কিন্তু যেহেতু কোনো সেন্সাস এবং সে সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই, তাই এই তথ্য প্রদান এখনও পর্যন্ত ঐচ্ছিক পর্যায়ে রয়ে গিয়েছে। এবার আর থাকবে না এনপিআরে স্পষ্ট হয়ে যাবে প্রকৃত ভারতবর্ষে কারা। এনপিআরই স্পষ্ট হবে এটা, ঠিক আছে? তাই ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করবেন, কোনোভাবে ভুল করবেন না। অর্থাৎ এই সমস্ত কিছু তথ্য যে আপনি দিচ্ছেন এটার ভিত্তিতে কিন্তু প্রাথমিকভাবে আপনার ধরে নেওয়া হবে যে আপনি কিন্তু ভারতীয়। সেক্ষেত্রে এনপিআরে সহজে কিন্তু আপনার নাম উঠতে পারে, ঠিক আছে? সেই পরিবারের সংখ্যা বা কত এই এনপিআরে তথ্য জানা যাবে। এটা যদিও আগামী 16 জুন সেন্সাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা, যেটা আমি এটা একটু আগে ভিডিও করে আপনাকে জানালাম বন্ধুরা, যেটা আজকে কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট জানা যাবে। আচ্ছা, হাউস লিস্টিংয়ের এনপিআর প্রক্রিয়া শুরু হবে 9 মাস পর থেকে, তাই সেন্সাস দপ্তরে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে, আর সেই সঙ্গে এনআরসি জল্পনা তুঙ্গে। 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস হওয়ার পরেই এনপিআর নিয়ে তুমুল সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল।
আগুনের মতো ছড়িয়ে পড়েছিল এনআরসি আতঙ্ক। সেই সময় 10টি রাজ্য এই দুই প্রক্রিয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। এবারও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছে বিরোধীরা। এনপিআর এর মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাটা ঐচ্ছিক প্রক্রিয়া ঠিকই, অর্থাৎ তথ্যের সপক্ষে কোনো নথি প্রমাণ পেশ করতে হয় না, কিন্তু এই মুদ্রার অন্য এক পিঠও আছে, তা হলো তথ্য জানালেও পরবর্তীকালে তা যদি মিথ্যা প্রমাণিত হয় সেটা আইনত অপরাধ হিসেবেই গণ্য করা হবে। প্রশ্ন উঠছে, আইনের এই অংশটিকে এনআরসির প্রথম ধাপ হিসেবে ব্যবহার করা হবে না তো? মানে আপনি ফাঁসবেনই এক কথা বলতে গেলে, যদিও আপনাকে যা তথ্য আপনি দেবে সেটা কিন্তু আপনাকে সঠিক দিতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। পরবর্তী বন্ধুরা ভিডিওটা আসছি, আরও আপডেট রয়েছে, সঙ্গে থাকবেন।